বলছে চা নিচ্ছে না, হঠাৎ করে কী হলো কেন, চাবি অন করবি বলে হ্যাঁ, বাংলাদেশ সুইচটা সুইচ অন করবি বলছিল হ্যাঁ, আমি নেবে না কেন নিয়ে দেখি না আমাকে সেল মারছে, স্কুটি সিস্টেম বলো তো ক্লাস টিপে সেল মারছে, মানে বাঁ দিকে ব্রেক ওটা টিপে সেল মারছে, ও নামে সেল মারছে, আমি তো বাঁ দিকে এটা চিপে তো ক্লাস চিপে তো, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ। নমস্কার, একটি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে রান্না হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল, ঝোল নয় ঠিক মাখা মাখা হবে, আর কচু বাটা। পুরো রান্নাটাই মেয়ে করছে। ভাত হয়ে গেছে, টিফিনও করে নিলাম, ছেলে গেছে বাথরুমে, চুল টুল কেটে এসছে কাজে বেরোনো। তো শেয়ার করছি কী করছি সারাদিন, টুকটাক করে অল্প স্বল্প করে হলেও শেয়ার করছি। আজকে নারকেল ছাড়া কচু বাটা হবে, আজকে নারকেল দিই। এত দাম নারকেলের, এক একটা নারকেল 50 টাকা করে পড়ছে। ওই একটু কচুর জন্য নারকেল ভেঙে পুরো কচু মানে পুরো নারকেলটাকে নষ্ট করার মতন পয়সা নেই আর। আর এমনিতেই স্বাদ আছে কচু, শুধু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে মানে বাটলে আর সর্ষের তেল দিয়ে খেলে এমনিতেই এত দারুণ লাগে, বোঝাই যায় না, খেতে ভালো লাগে, চলে যাচ্ছে। আর গরিবের জন্য নারকেল ছাড়া কচু বাটা দারুণ আর কি, এটা শর্টকাটে খাওয়া। মেয়ের খুব জোর তোড়ঝোড় চলছে রান্নার, সকাল থেকেই কাজ করছে মোটামুটি। সকালে চা খাওয়া হয়েছে, দুধ চা, এই এখন খেলাম, কখন ভাত খাওয়া হয় দেখি আর। ঠিক আছে, সঙ্গে থাকুন, সারাদিন কী করি শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, কেমন? আবার ব্যাস, তোর যদি পয়সা থাকে তুই দিয়ে দিবি। তোর যদি ক্যাশ পয়সা হয়, যত ক্যাশ পয়সা হবে তত দিবি, তত ভালো। হ্যাঁ ঠিক আছে। এমনি দেরি করে নিচ্ছিস কি? তত দেরি করে তুই বলছিস নিবি। দেরি করে না। আজকে আমাদের টিফিন হবে, এটা কি বলে, শুকনো ম্যাগি। আমার মেয়ে করছে, সোমবারের বাজার, ছেলে কাজে বেরোবে বেলা করে, মেয়ের ছুটি, আমরা সবাই খাবো শুকনো ম্যাগি, ঝুরঝুরে ম্যাগি। কত কত নাম্বার, কে খাবেন চলে আসুন, সবাই একসাথে খাওয়া হবে। আংটিটা ভালো লাগছে, হাতটা দেখুন বাচ্চাদের মতন একদম। তেলের দিকে গরম হয়ে গেছে, কড়া পুড়ছে। ডিমটা ভেজে দিবি। বাবু বাড়ি, বাবু আস হয়েছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। আয় ওমা, না চামচটা দিয়ে দেবো এনে। খালি আছে ভালোই হয়েছে তো।
করছি, রান্নাবান্নার পালা মেয়ের ছুটি আছে বললাম আপনাদের। আর এই 11-12টা না 1টা নাগাদ আমরা টিফিন করলাম, মানে আর কি শুকনো চাউমিন। কি বলছো বলো? না না বলছি তুই শুনতে পাস, ওরা শুনতে পায়, তুই বলিস যে তুমি শুনতে পাও? তোর গলাটা শুনতে পাই। ওইটাই, ওরাও শুনতে পায়। আমি তো রেকর্ডিং করছি। চান করতে যাবো, জল দেয়নি এখনো, বলছি জলটা দে, চানটা করে আসি। এখানে কোথায় আশেপাশে ইয়ে আছে বলো তোমার? ওই বৃদ্ধাশ্রম নাকি বুড়ো বয়স্কদের? না না, বুড়ো বয়স্কদের আশ্রম কোথায় আছে? কোথায় আছে? কত টাকা পয়সা নেই জিজ্ঞেস করে আসবি তো। হ্যাঁ তুই দিয়ে আসবি, টাকা পয়সা তুই দিবি। কোথায় বাবু? হ্যাঁ ঠিক আছে, তুমি খবর নিবি তো। আমি যাব, চিন্তা নেই, আমার জন্যই বলছি আমি। না না, আমার জন্য বলছি, কারোর জন্য বলছি না বাবা। ও তোদের কাছে থাকা যাবে না, যা দেখছি আমি। হ্যাঁ দিদা ভরে তো, টুকটুক করে জল দেয় তো। কেন দিদা যখন আমাদের জল লাগে আমার, আমি একা থাকি, দিদা পাম্প করে দেয়। মিথ্যাটা কেন বলবো? এখন ওই 4 মগ জল 4 মগ ভরে আসবে। রাতের ব্যাপারটা আমরা কখনকার কথা বলছি? কোথাকার জল? বাথরুমের না পায়খানা? আমাদের সারাদিন আমরা থাকলে জল থাকে, উনি আসলে জল থাকে না। যে ভরা হ্যাঁ তখন জল থাকে না তো। হ্যাঁ না, তার মধ্যে একটা ব্যাপার আছে, তোমার আবার বেশি একটু পিটপিটানি আছে না। কি করে বলতে বাবু, জল ভরা থাকলে বালতিতে ও চান করে অনেকবার, আমিও দেখেছি উনিও দেখেছে, যে অনেকবার জল থাকে কি করে, জল ফেলে দিয়ে জল ভরে। হয়তো বললো যে কি পুচু, আমি তো জল ভরে আসলাম, তুমি জল ফেলে দিলে। বলছে থাক, ও জল চান করা যাবে না। দেখলি দেখলি একদম মানুষ যদি খালি করে রাখে আমার কি শুনে, তখন তুই ফেলেই দিতিস, তখন তুই জল ফেলেই দিতিস পুচু। আমরা দুজন মানুষ একে এইসব ওঠে তা সেটাই তো কথাটা তো সেটা, তুই ফেলে দিচ্ছি, একটা মানুষ ভরে আসবে, যেরকম ঘর ঝাঁট দেওয়া নিয়ে সমস্ত কাজটা সেরে ঘরটা ঝাঁট দেয়। ওই জন্য আবার জল আমি করি, ঠিক আছে? যখন আমি ধরো লেট হবে, ওর গামলা খালি মানে ওরকম খালি থাকবে, আমি তাড়া দিই, আমি গিয়ে খোঁচা দিয়ে জল ভরিয়ে নিয়ে আসি, আমি তো আছি তার জন্য। ঝগড়ার পর্ব শেষ। এই যে আমার ছেলের এই রাখির গিফট আমার মেয়ে দিয়েছে। এটা নিয়ে বাইক কেনার পর এটা নিয়ে ওর 3টে হেলমেট, একটা বাইকের সাথে দিয়েছিল, একটা ও আলাদাভাবে পরে কিনেছিল, আর এই একটা। এটা কত দিয়ে কিনেছিস বাবু? কে দিয়েছে? গিফট দিয়েছে কেউ? এই দেখুন আমার নাতি আর আমি একটু মানে মস্তি করছি। দেখুন না ঝাঁটা দিয়ে কী করছি, বিছনা ছাড়ছি। এখনও খাওয়া হয়নি, মেয়ে স্নানে গেছে, মা নিচে শুয়ে আছে, ছেলে ডিউটি বেরিয়ে গেছে, ও আসলে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, আমরা একটু মস্তি করছি। এখানে 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 দেখছেন তো, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমার খাওয়া দাওয়া হয় না। আমাদের এদিকটা এত শোপোকা, হাতে এক্ষুনি কিছুক্ষণ আগে জামা কাপড় তুলতে গিয়ে শোপোকা লেগেছে। শোপোকাটা ঠিক তুলেছি, কাঁটাগুলো ডমুর পাতা দিয়ে ঘষে ঘষে কাঁটাগুলো তুলেছি, মিশ করছি। আচ্ছা মেয়ে আসলে, মেয়ে স্নানে গেছে, আসলে খাওয়া দাওয়া হয়। তো ঠিক আছে, রাখছি। শুভ দুপুর, সবাই খাওয়া দাওয়া করুন, রাখছি। ফোন আসছে মানে ও বলছে মা ফোন আসছে আসছে। পৌনে 3টে বাজে, খেতে বসে গেলাম। প্রথম খাচ্ছি কচু বাটা দিয়ে, মা আমি আর মেয়ে 3জনে, ছেলে তো কাজে বেরিয়ে গেছে।
ভালোই হয়েছে